গেছে। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আমার বোন হয় ও রাতে 11টার পরে আপনার ও বাইরে হয়েছে প্রস্তাব করতে, ওইখান থেকে তুলে নিয়ে গেছে 2-3 জনে মিলে তুলে নিয়ে গেছে। এই পর্যন্ত মানে যা দেখতেছি দেশের অবস্থা মানে খুবই খারাপ। যে আমার বোনের সাথে এরকম হয়েছে ওরকম তো না। আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয় যে আমি 6 মাস এসেছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে 5 মাসে পাল্টে দেব? মনে হয় আপনাদের? মনে হয় আমি পারবো? থামুন আপনি। বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি? কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি? বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে। ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তার তার কাজ করছে, এই যে তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেন এই আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। নরসিংদীতে সবাইকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয় ওই নারীর স্বামী কারাগারে। তাকে জামিন পাইয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়ে গত 19 ফেব্রুয়ারি 5 এলাকায় ডাকে পূর্ব পরিচিত ইকবাল হোসেন সেখানে একটি মার্কেটের রুমে তাকে আটকে ধর্ষণ করে ইকবাল। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে বাপু নামে আরেকজন ও অজ্ঞাত আরও 3 জন মিলে ধর্ষণ করে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে আটকে রেখে নির্যাতন করা হয় 7 মাসের গর্ভবতী ওই নারীকে। গতকাল অভিযোগ আমার বোন হয় ও রাতে 11টার পরে আপনার ও বাইরে হয়েছে প্রস্তাব করতে, ওইখান থেকে তুলে নিয়ে গেছে 2-3 জনে মিলে তুলে নিয়ে গেছে। মুখে চাপ দিয়ে কি জানি দিয়া তুলে নিয়ে ওকে এক জায়গায় আটকে রাখছিল। কেউ ওর সাথে খারাপ আচরণ করছে, খারাপ কাজ করছে। তারপরে আমরা তারপরের দিন সন্ধ্যাবেলা পাই। সারাদিন খুঁজছিল না, সারা তো খুঁজছিল না। এটা আমি সুষ্ঠু বিচার চাই আমার বোনের। আমার বোন ছোট মানুষ, ওর সাথে খারাপ আচরণ হয়েছে। সরকারের কাছে জনগণের সাথে সুষ্ঠু বিচার চাই, এই বিচারটা যাতে সুষ্ঠুভাবে করে, আমি এটাই চাই। 8 তারিখ আমার বাতিজি নিখোঁজ হয়েছে রাত 11:30টার দিকে। হ্যাঁ, তাকে বাড়ির থেকে রুমের থেকে চাচির রুমে যাওয়ার পথে, হ্যাঁ চাচির রুমে থাকবে আর কি। হ্যাঁ, মার রুমে আসছিল, মার রুমে তাইকে লেখাবার করছিল রাত্রে। হ্যাঁ, তারাবি নামাজ পড়ার পরে চাচির সাথে থাকবে। চাচির সাথে থাকতে যাওয়ার পথে চাচির ঘরে যাওয়ার পথে তাকে মুখের মধ্যে চাপ দিয়া তারপরে তাকে উঠায় নিয়ে গেছে। তারপরে সে কথা বলতে পারে না। তারপরে বন আছে, ওই যে 1400 একটা নাল্লার দিকে একটা বন আছে, বনের মধ্যে নিয়ে তারা দর্শন করছে, গণদর্শন করছে। হ্যাঁ, 3-4 জনের মতো বলছে। আবার ছেলে আমার কাছেও বলছে, যে ছেলে ধরছে সেও বলছে আমরা আরো 2 জন আছি কথা বলছে। আমরা চাই এটার সুস্থ কাছে। হ্যাঁ, এই পর্যন্ত মানে যা দেখতেছি দেশের অবস্থা মানে খুবই খারাপ। যে আমার বোনের সাথে এরকম হয়েছে ওরকম তো না। হ্যাঁ, প্রত্যেকটা মানে এখন দেশের কোনো মেয়ে সেফ না। আর যদি রেপের মনে করেন যদি ভালো করে মানে শাস্তি দেওয়া হতো তাহলে হয়তো মানে আমার বোনের সাথে এরকম নাও হতে পারতো। তো একজন রেপিস্টকে যদি ভালোভাবে শাস্তি দেওয়া হতো, হ্যাঁ ওইরকম মানে আমাদের দেশে এখন রেপের কোনো মানে ঠিকঠাক বিচারই নাই আমাদের দেশে। যদি ঠিকঠাক ওইরকম কোনো কিছু দেওয়া হইতো, যদি এনকাউন্টার করে কথাগুলো মানে রেপিস্টকে মারা হইতো সবার সামনে, তাহলে আশা করি অন্য যে রেপিস্টগুলো আছে ওদের কলিজা কাটতে যেত। কিন্তু ওইরকম কোনো কিন্তু মানে অন্যান্য দেশে দেখেন মানে প্রত্যেকটা দেশে দৃষ্টান্তমূলক শাস্তি আছে। বাট আমাদের দেশে কি হয়, একটা রেপিস্ট মানে রেপ করে তারপর থানায় আসে, তারপর মানে ওদের কোনো হদিশই থাকে না, আবার মানে ছাড়া পেয়ে যায়। যদি ওইরকম যদি মানে ঠিকঠাক যদি শাস্তি থাকতো বা ওইরকম যদি কোনো রকম দেওয়া থাকতো তাহলে কিন্তু মানে ওই রেপ কেসটা কিন্তু অনেক কমে যাইতো। তো আমি চাই মানে রেপের যে বিষয়টা ওইটা সুন্দর করে একটা আইনের আওতায় আনা হোক, আর ভালো করে মানে ওদের যাবজ্জীবন শাস্তি বা মৃত্যুদণ্ড। কিশোরগঞ্জ মডেল থানার